হাই, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চুলটা আঁচড়ে নিলাম, কারণ কালকে রাত্রে বিনুনি করে শুয়েছিলাম, উঠে দেখি চুলগুলো কার্ল হয়ে গেছে। স্নান করে এসে এখানে কুলফির আবদারের শেষ নেই, খুবই গরম পড়েছে, এই জন্য কুলফির অনেক কষ্ট। কুলফির কষ্টর কথা শুনে আমি এসেছি এখানে জল ভরতে, কারণ আমারও কষ্ট হবে, তাই সারাদিন জল খেতে হবে। সকালবেলাটা ঘুম থেকে উঠে আমার খুব খিদে পায়, তাই একেবারে স্নান করে এসে একটু হরলিক্স করে নিলাম। এই ওমেন্স হরলিক্সটা নাকি আফটার 30 ইয়ার্স খাওয়া হয়, কিন্তু আমার তো এখনো 30 হয়নি, তাও আমি এটা খাই। জানি না আমার কি কাজে লাগে এটা। গোপলুর অনেকগুলো জামা কাপড় জমে গেছিল, এই জন্য একটা বালতির মধ্যে জল দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। এখানে আমি অল্প করেই হ্যান্ড ওয়াশ দিয়েছি, কারণ বেশি ফেনা হলে বেশি করে জামা কাপড়গুলো ধুতে হয়, তাতে জামা কাপড়গুলো বেশি নষ্ট হয়। জামা কাপড়গুলোর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এখানে নির্মলকা চলে এসছে আমার পুচকুগুলোর সাথে খেলাধুলো করতে। আমি বললাম চলেই যখন এসছো তাহলে পুচকুদের একটু বিস্কিটও খাইয়ে দাও। চালু আমার গোটা বিস্কিট একদম খেতে পারে না, বোকার মতো দাঁড়িয়ে থাকে, তখন রকি আর কুলফি মিলে খেয়ে নেয়। তারপরে আমি এখানে বসেছি পুজো দিতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য ঘরটা এঁকে নিচ্ছি। গোপলুর জামা কাপড়গুলো আমি এখানে রোজ কাচি না, প্রায় 2-3 সপ্তাহ ধরে জমিয়ে তারপরে একেবারে কাচি। অন্য অন্য দিন গাছে ফুল না হলে বা ফুল না কিনে আনা হলে তখন আমি এমনিই পুজো দিই, কিন্তু বৃহস্পতিবার আমি যেখান থেকে পারি ফুল নিয়ে আসি, কারণ ওই দিনটা ফুল দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে। পুজো সেরে এখানে এসেছি রান্না করতে। এখানে 5-6 পিস মতন মাছ নিয়ে নিয়েছি, সেটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এতটাই গরম পড়ে গেছে যে রান্না করতে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। আবার রসিয়ে কষে রান্না না করলে আমার আবার খেতে মন চায় না। এদিকে এসেছি মাছগুলোকে খেতে দিতে। মাছগুলোকে আমি রোজ খেতে দিই না, 3 দিন খেতে দিলে একদিন গ্যাপ দিই। কালকে যেহেতু ওদেরকে খেতে দিইনি, তাই ওদের আজকে এত নাচানাচি। মাছটা ভেজে তুলে রাখলাম আর ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি। ভাবলাম মাছের ঝোলটা পরে করব। মাছের তেলটা ছিল, ওইটাকে আলু বেগুন পেঁয়াজ দিয়ে করে নিলাম। এই তরকারিটা আমি দিই হলো একটুখানি সাদা জিরে, পেঁয়াজ, বেগুন আর আলু। একটুখানি নাড়াচাড়া করে আমি মাছের তেলটা দিয়ে দিই, প্রায় 15-20 মিনিট মতো রান্না করে তারপরে নামিয়ে নিই। মাছের তেল দিয়ে বেগুন আলুর তরকারিটা খুবই টেস্টি হয়। তারপরে বসালাম মাছের ঝোল। মাছের ঝোলটা আজকে খুব একটা রিচ করব না, হালকা পাতলার মধ্যেই করব। এখানে ঝোল দেখে বুঝতেই পারছো জলে একদম মাছ সাঁতার কাটছে, কিন্তু কিছু করার নেই, এই গরমে আর রিচ খেতে ইচ্ছা করছে না। ভাত খেয়ে দিয়ে চলে এসেছি এখানে ভাত ঘুম দিতে। আমার চালুদের প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ ওরা একদম গরম সহ্য করতে পারে না, তাই জন্য ওরা খাওয়ারও খুব একটা খেতে চাইছে না। বিকেলবেলা বলো বা সকালবেলা চালুই আমাকে ঘুম থেকে ডাকে। দেখো এখন যেই একটু বিকেল হয়েছে আমাকে ডাকতে শুরু করেছে। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে নিয়ে আমি বসেছিলাম একটু তরমুজ খেতে। কি করি ভাবতে ভাবতে ভাবলাম যাই বিএমডাব্লিউটা নিয়ে একটু মাসির বাড়ি ঘুরে আসি। মাসির বাড়ি গজল দেওয়ার পরে আমি এখানে একটু খালের হাওয়া খেয়ে নিলাম। দারুণ হাওয়া দিচ্ছিল বিকেল বেলায়। কখনো দেখা যায় কুকুর বেড়ালকে তাড়া করছে, কিন্তু এদের আবার এখানে ভাব দেখো।